ইদানিং বিদেশে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট প্রপার্টি কেনার বিজ্ঞাপনে ভর্তি হয়ে গেছে। বাংলাদেশের খুব সস্তা সস্তা কিছু লোক বিজ্ঞাপন দিচ্ছে, এরা ফেসবুকে ইউটিউবে বিজ্ঞাপন করতেছে, ভিডিও করতেছে বিদেশে প্রপার্টি কেনার জন্য, বিদেশে ফ্ল্যাট কেনার জন্য, বিদেশে অ্যাপার্টমেন্ট কেনার জন্য। আপনি কি কিনতে আগ্রহী? ফকির হয়ে যাবেন, নিঃস্ব হয়ে যাবেন। ওই ফ্ল্যাটের এক কোনা বালিও পাবেন না, আপনার কাছ থেকে টাকা চুইসা নিয়ে নিবে, তারপর আপনি নিঃস্ব হয়ে যাবেন। আপনি যত বড় তালেবর হন, কিচ্ছু না। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, পচা শামুকে পা কাটে। এরা হচ্ছে রাস্তার পচা শামুক। এই পচা শামুকের সাথে যাবেন, আপনার যত টাকা পয়সা হলা হন, যত ক্ষমতাধর লোক হন। ধরে নিন উদাহরণ, আপনার বাড়ি ঢাকা। আপনি ঢাকার বাইরে অন্য কোনো জেলায় গিয়ে জায়গা কিনতে পারবেন, থাকতে পারবেন। ওইখানে তো আপনি থাকেন না, ওখানে আপনার বসতি না, ওখানে আপনার গ্রামের বাড়ি না, ওখানে আশেপাশে কোনো আত্মীয় স্বজন নাই। আপনার নিজের গ্রামে আপনার যে গ্রামে আপনার জায়গা জমি আছে, আপনার পৈতৃক বাড়ি আছে, ওইখানেই তো আপনার অনেক জায়গা জমি বেদখল হয়ে গেছে। হয়েছে কিনা? আপনি তো ক্ষমতাধর মানুষ, শক্তিশালী মানুষ, আপনার টাকা আছে, ক্ষমতাও আছে। আপনি বিদেশে জায়গা কিনবেন, বিদেশে জায়গা থাকবে, বিশ্বাস হয়? বিদেশে ফ্ল্যাট থাকবে, বিশ্বাস হয়? ভেরি রেয়ার। অনেকের কাছে শুনে অমুকে কিনছে, তমুকে কিনছে, হাতে গোনা কিছু মানুষের থাকে, বাকি মানুষের থাকে না, নাই হয়ে যায়। আপনি তো পরে বিষয় হবে না। আর এই যে পচা পচা হানি ট্রাপ, পচা শামুক, এরা হানি ট্রাপ না, এরা হলো গিয়া নর্দমা ট্রাপ। নর্দমাকে যদি এখন আপনারা হানি মনে করেন, হানি আসলে এরা হানি না। কি কারণে মানুষ হানি ট্রাপ নাম দিয়েছে আমি জানি না। এরা হচ্ছে নর্দমার কীট। এনিওয়ে, আমার বলার ছিল, বলছি, আপনারা শুনবেন, ভালো, না শুনলেও ভালো। আজকের মতো এখানেই, খোদা হাফেজ।